আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মায়ের হাতে চিড়ের পোলাও রেসিপি। তো প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিয়েছিল, তারপর সেখানে গোটা গরম মশলা, অল্প জিরে আর আদা কুচি দিয়ে দিয়েছিল। তো তোমরা চাইলে এখানে আদা বাটাও দিতে পারো। তারপরে আস্তে আস্তে সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দিয়েছিল, যেটার মধ্যে ছিল ফুলকপি, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, বিনস। তো সেগুলো সব দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে নুন আর একটু হলুদ। তোমরা চাইলে হলুদটা দিতেও পারো আর নাও দিতে পারো। তারপর সব কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো মা এখানে খুব ভালো করে ভেজে নিচ্ছে। তো দেখো সবজিগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে আর সব সেদ্ধও হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছে চিড়ে। আর তোমরা আর একটা কথা বলতে ভুলে গেছি, তো এখানে একটু চিনিও অ্যাড করে দিও, কারণ আমি যেহেতু চিনিটা খাই না, তো সেজন্য মা এখানে চিনি দেয়নি। তো চিনি ছাড়াই করেছে। তো দেখো রেডি হয়ে গেছে চিড়ের পোলাও, একদম ফ্রাইড রাইসের মতো দেখতে হয়েছে না? আর খেতেও কিন্তু একদম ফ্রাইড রাইসের মতো লাগছিল। তো আমি নিয়ে নিয়েছি, তার সাথে একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছিলাম। ডিম সেদ্ধটা পুরো হাফ বয়েল হয়েছিল আর আর খেতেও একদম পুরো ফ্রাইড রাইসের মতো হয়েছিল। দারুণ হয়েছে খাইতে, সত্যি খুব ভালো হয়েছে। আমি তো ঘি অতটা খাই না, ঘিটা দিলে আরো ভালো লাগছে। আমার এটা দারুণ লাগতেছে। আর ডিমটা তো ফাটাফাটি সেদ্ধ হয়েছে, দারুণ। বাইরেরটা শক্ত, ভেতরটা একদম নরম। কি ডিমটা দারুণ সেদ্ধ হয়েছে। না